একটা পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, তখন আমি আল্লাহর প্রেমের জন্য, আল্লাহর জন্য আমি ঘর থেকে আমার যে জামাটা, ওই জামাটা পরে আমি মসজিদ নববীতে দূরে দেই গো নবী। আবার যখন নামাজ শেষ হয়ে যায় আর মসজিদে করি না, মসজিদ নববী থেকে এসে আমি আমার বিবিকে ওই জামাটা দিয়ে দেই, আমার বিবি নামাজ আদায় করে। নবীজি এই হযরতে আব্দুল্লাহ আনসারীর এই কথাগুলা শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীকে ডাক দিবেন, আরে আব্দুল্লাহ, এখান থেকে তুমি একটু সরো, আল্লাহর হাবিবের কাছে আমরা কথা বলবো। আল্লাহর হাবিবের সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশা, এশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত এভাবেই তোমাকে দংশন করতে থাকবে। তার চক্ষুগুলো হবে আগুনের, নখগুলো হবে এরকম ভাবে তামার। রাসূল বলেন, নখের এক সাইড দিক দিয়ে অপর প্রান্তে একদিনের রাস্তা তোমাকে এমন জুড়ে চেয়ে সবল দিবে, তার বিশ্বের আঘাত তোমার মরণ তো হবেই না, কিয়ামত পর্যন্ত তার এই বিশ্বের দাগগুলা, শাস্তিগুলা তোমার শরীরের মধ্যে এরকম বইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কামারে যদি বরকত চাও, তুমি যদি তোমার হায়াতে বরকত চাও, তুমি যদি তোমার সংসারে বরকত চাও, তুমি যদি সমাজের মধ্যে বরকত চাও, আল্লাহর হাবিব বলেন ওই ঘরে আল্লাহর রহমত, বরকত, শান্তি নাজিল হবে যে ঘরের মানুষগুলা নামাজি হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজের মাধ্যমে শয়তানের চেহারা কালো হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এমন ভাবে নামাজ পড়েছেন, আজকে আমাদের দেখা যায় কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপর আমরা নামাজ ছেড়ে দেই শুধু গাফলতির কারণে। সাহাবায়ে কেরাম কেমন নামাজের প্রতি মহব্বত ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ উনি জামাতের সঙ্গে আদায় করে। এত গরীব সাহাবী, আপনারা বুঝবেন কেমন গরীব সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী, কিন্তু আল্লাহর হাবিবের পিছনে উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যত সমস্যা থাকুক, 1 ওয়াক্ত নামাজও তিনি মিস দেয় না। জোরে গান সুবহানাল্লাহ। কেমন গরীব ছিলেন পুরো বুঝবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে সাহাবীদের সঙ্গে উনি আদায় করে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ আনসারী নামাজ 5 ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করে, কিন্তু নামাজের পরে আর বেশি টাইম তিনি দেরি করেন না। আবার নামাজের জামাত শেষ হওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আবার বাড়িতে রিটার্ন চলে যায়। সাহাবায়ে কেরামের সামনে আব্দুল্লাহ আনসারী বিষয়টা যখন উন্মোচিত হলো, আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় মসজিদে বেশিক্ষণ সময় থাকে না, নামাজ পড়ে আবার চলে যায়। ব্যাপার আল্লাহর হাবিবের সঙ্গে আব্দুল্লাহ আনসারী কথাটা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আপনার পিছনে জামাতের সঙ্গে আদায় করে মিস দেয় না নবী গো। কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজের পরে মসজিদ নববীতে বেশিক্ষণ তাকে বসতে দেখা যায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারী কেন নামাজের পরে বসে না? চলেন না আমরা একটু যায়া তালাশ করে দেখি আব্দুল্লাহ আনসারী কেন নামাজের মধ্যে বসে না, নামাজের পরে কেন বসে না। সাহাবায়ে কেরাম নামাজের পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বড় বড় কিছু সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নামাজের শেষে গেলেন। আব্দুল্লাহ আনসারী তখন আর মসজিদে ছিলেন না। আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ। বাড়ির ভিতরে থেকে আওয়াজ আসে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ মনে হয় বাড়িতে নাই, অথবা ঘুমিয়ে পড়েছে। আমি রাসূল ডাক দিয়েছি, আব্দুল্লাহ আনসারী যদি বাড়িতে থাকতো আমি নবীজির ডাকে আব্দুল্লাহ আনসারী সাড়া দিত।
হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুক্ষণ আগে নামাজ শেষ হলো আর আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসলো। এই সময় আব্দুল্লাহ আনসারী কোথায় যাবে? অল্প সময়, ঘুমাইতে তো পারবে না অল্প সময়। হযরত ওমর ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছেন? ভিতর দিয়ে কোনো সারা শব্দ নাই। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ আনসারী যেহেতু সারা শব্দ কোনো পাওয়া যায় না, চলেন আমরা চলে যাই, আবারও আসবো, আব্দুল্লাহ আনসারী তালাশ নিব, খবর নিব। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব যখন চলতেছেন সামনের দিকে, এমনি নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একটু দাঁড়ান, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে একটু আওয়াজ দিয়ে বলে ফেললাম। নবী গো, আমি আপনাকে দাঁড়াতে বললাম। আব্দুল্লাহ আনসারী কণ্ঠের আওয়াজ পাইয়া আমার আপনার নবী, দয়াল নবী আব্দুল্লাহ আনসারীর কাছে আসলেন। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ, মসজিদে নববীতে আমার পিছনে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু নামাজের পরে কেন মসজিদ নববীতে বসো না তা বলো। আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার ইচ্ছা ছিল না গো নবী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন এই জন্য আমার বলতে, না হলে আমার জবানে কথাটা বলার ইচ্ছা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, ও নবীজি, আমার শুধুমাত্র একটা পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, তখন আমি আল্লাহর প্রেমের জন্য, আল্লাহর জন্য আমি ঘর থেকে আমার যে জামাটা, ওই জামাটা পরে আমি মসজিদ নববীতে দূর দেই গো নবী। আবার যখন নামাজ শেষ হয়ে যায় আর মসজিদে করি না, মসজিদ নববী থেকে এসে আমি আমার বিবিকে ওই জামাটা দিয়ে দেই, আমার বিবি নামাজ আদায় করে। নবীজি এই হযরতে আব্দুল্লাহ আনসারীর এই কথাগুলা শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীকে ডাক দিবেন, আরে আব্দুল্লাহ, এখান থেকে তুমি একটু সরো, আল্লাহর হাবিবের কাছে আমরা কথা বলবো। আল্লাহর হাবিবের সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর রাসূল গো, আপনার মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে আমাদের কাছে বলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ এত কষ্ট করে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আমার আব্দুল্লাহর একটা মাত্র পোশাক, ভিন্ন কোনো পোশাক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে ডাকেন, আব্দুল্লাহ, একটা পোশাক ছাড়া ভিন্ন কোনো পোশাক নাই। আব্দুল্লাহ আনসারী বলে, না কোনো বিনা, একটা পোশাক ছাড়া ভিন্ন কোনো পোশাক নাই। তাহলে তোমার বিবি কিভাবে নামাজ পড়ে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী থেকে যখন আযান দেওয়া হয় আমি আব্দুল্লাহ আনসারী আমার বিবিকে আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছি গো নবীজি। আমার বিবিকে বলি, বিবি, তোমার পোশাকটা, আমার পোশাকটা একটু দাও। আমি পোশাকটা পরে মসজিদে নববীতে নামাজ পড়ি, নামাজের শেষে আমি আমার পোশাকটা খুলে গর্তের মধ্যে চলে যাই, আমার বিবিকে দেয়, বিবি এই পোশাকটা পরে আবার নামাজ আদায় করো। আমরা হয়তোবা দুনিয়াতে একটু গরিবী জিন্দেগি যাপন করার কারণে একটা পোশাক পরে আমরা নামাজ আদায় করি, পরকালে আর কাপড় চোপড়ের অভাব থাকবে না। তুমিও নামাজটা আদায় করে নাও, আমিও নবীজির পিছনে নামাজটা পড়ে আসছি। নবী গো, একটা পোশাক আমি যখন মসজিদ নববীতে যে নামাজ আদায় করি, আমার বিবিকে ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় গর্ত করে রাখছি লজ্জা সান্দাকার জন্য। নবীজি আবারও কান্না আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর করুণ ইতিহাসগুলো শুনে সাহাবীরাও কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, দুনিয়াতে চাওনি তোমরা জান্নাতি কাউকে দেখতে, জান্নাতি কোন যুবক দেখতে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি যুবক তো দুনিয়াতে আমরা দেখতে চাই। কোথায় থাকে বাবু? কোথায় গেলে তাকে দেখতে পাবো? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। এত কষ্টের পরেও সে নামাজ আদায় করে, নামাজ বাদ দেয় না। আমার আব্দুল্লাহ আনসারী হলো জান্নাতি যুবক। যেরকম সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মূল কথাটা হলো উনি যখন নামাজ পড়ে তো ওনার বিবিকে ঘরের ভিতরে গর্ত করে রাখছে, উলঙ্গ অবস্থায় ওনার বিবিকে রেখে যায়। আবার উনি নামাজ শেষে ওই নিজে গর্তের ভিতরে চলে যায়, ওনার বিবি এভাবে নামাজ আদায় করে। তো কি পরিমাণ কষ্ট করে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে দিবে সে যেন কুফরি করলো, তার নামটা কাফের খাতার মধ্যে লেখা হয়। এই জন্য আমি প্রত্যেকটা যুবক ভাইকে বলতে চাই, আরে আমার সম্পর্ক তো হবে নামাজি ব্যক্তির সঙ্গে, আমার সম্পর্ক হবে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকিদের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব না হবে। নামাজ যা সহি হয়ে যাবে, নামাজ যা ঠিকঠাক থাকবে, অন্যান্য হিসাবগুলা তার জন্য সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবায়ে কেরাম তোমরা নামাজ ত্যাগ করো না, তোমার ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার নাই। আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো খাবার নাই। রসুল বলেন আগে সালাতুল হাজত নামাজ আদায় করো। নামাজ পড়তে পড়তে দেখা যায় ওনাদের ঘরে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি সর্বপ্রথম যখন মানুষকে এই দাওয়াত দেয়, এমন যেমনভাবে আজকে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে উলামাদের তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই বছর আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব ইজতেমা এরকমভাবে আলহামদুলিল্লাহ সফল কাম হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাতপন্থী যারা আছে, যারা ইসলামকে ধ্বংস করার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য যারা পায়তারা করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে মুসলমান ঈমানকে হেফাজত করেছেন। উলামায়ে কেরাম অনেকে এরকমভাবে কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, অনেক ভাইরা শহীদ হয়েছেন। আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুক, ওনাদের মর্যাদাকে আল্লাহ জান্নাতের আলা মাকামে বাড়ায় দেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলামের জন্য যারা কষ্ট করবে, দ্বীনের জন্য যারা কষ্ট করবে, এদের মান মর্যাদা আল্লাহর কাছে অটোমেটিক বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আগামী ইজতেমা ইনশাআল্লাহ উলামাদের তত্ত্বাবধানে হবে ইনশাআল্লাহ। এই বছর আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়েছে। সকল কাজ চলবে উলামাদের তত্ত্বাবধানে। কথা বলে ঠিক না ঠিক? আগামী ইনশাআল্লাহ আমরা ইসলামী সরকার দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আজকের একটা ঘটনা আমরা দেখলাম যে ধানমন্ডি 32 যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা, সে গতকালকা ফেসিবাদ সরকার হাসিনা ভারত থেকে একটা ভাষণ দিয়েছিল। সেই ভাষণের উত্তপ্ত হয়ে যুবকেরা, ছাত্র আন্দোলন যারা